শরীফ ওসমান হাদির সর্বশেষ দৃশ্যপটে নজিরবিহীন ঘটনা, বিরল ঘটনা। বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে, কারো শাহাদাতকে কেন্দ্র করে এত সুন্দর চোখ জুড়ানো আবেগ ঘন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। হ্যাঁ, পুরো জাতি শোকে স্তম্ভিত ছিল। এরকম দৃশ্যপট অতীতেও এসেছে, অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে। কিন্তু তখনকার সময়ে মিডিয়া এতটা স্ট্রং ছিল না। সারা পৃথিবীর মানুষ জানাজার সাথে কানেক্টেড থাকবে ভার্চুয়ালি, এই সুযোগ ছিল না। যারা জানাজায় অংশগ্রহণ করতে পারবে তারা পারছে, আর যারা দূর দূরান্তে তারা দেখছে, লাইভ দেখছে, কে কি বলছেন, মানুষ হেঁটে যাচ্ছে, এই আয়োজন ছিল না। অতএব বাংলাদেশে সর্বপ্রথম শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে মানুষের সবচেয়ে বেশি এনগেজমেন্ট, উপস্থিতি এবং অনলাইন অফলাইন মিলিয়ে সবচেয়ে বেশি এনগেজমেন্ট। পুরো বাংলাদেশ শোকে স্তম্ভিত, একটা সেক্রেট ফিলিংস, এবং সব মন থেকে সবাই বেদনা বিধুর। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবাই উপস্থিত। রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন। দর্শক, সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত। শরীফ ওসমান হাদির শেষ দৃশ্যপট, জানাজা দাফন হয়েছে। কিন্তু আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোথায়? আমি দেখিনি, কেউ দেখলে কমেন্ট করে জানাবেন। সাধারণত প্রফেসর ইউনূস বা তাদের আশেপাশেই প্রটোকল অনুযায়ী থাকার কথা, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখা যায়নি। কেন দেখা যায়নি? তিনি কোথায়? তিনি কি জানাতে এসেছিলেন? আসলে কোন জায়গায় দাঁড়িয়েছিলেন? কোন ছবিতে আপনারা দেখেছেন? অথবা ওভারঅল ওসমান হাদির বিষয়ে তার ফিলিংস, তার বক্তব্য কি? এই প্রশ্ন রেখে দিলাম। যখন নিশ্চিত হব যে ওয়াকারুজ্জামান এসেছিলেন কি এসেছিলেন না জানা যায়, তারপর এটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা রেখে দিলাম। শরীফ ওসমান হাদিকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দুনিয়ায় একজন মানুষ এত সম্মান পেতে পারে, পৃথিবীতে তো অনেক রাষ্ট্রপ্রধান নিহত হয়, শহীদ হয়, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কিন্তু ওসমান হাদি যে বিরল সম্মাননা পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা খুব কম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের ভাগ্যে জোটে, লেট অ্যালন সাধারণ মানুষ। শরীফ ওসমান হাদি আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন, কোনো গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলেন না, তার পাস্ট তেমন কিছুই না, এবং ইসলামপন্থী। সেই শরীফ ওসমান হাদি রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক, পুরো দুনিয়াবাসী কর্তৃক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, সারা পৃথিবী সম্মান দেখিয়েছে। এর মানে দুনিয়া এবং আখিরাতে হয়তোবা শরীফ ওসমান হাদি সম্মানিত। দুনিয়ার এই মানুষের দোয়া, এটা বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে তার কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা করে দিয়ে শহীদ হিসেবে কবুল করবেন। এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। দর্শক, শরীফ ওসমান হাদির জানাজায় অনেকেই বক্তব্য দিয়েছেন। মাননীয় ধর্ম উপদেষ্টা, শরীফ ওসমান হাদির পরিবারের সদস্য যিনি জানাজা পড়িয়েছেন, তার বড় ভাই, সবকিছু ছাপিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ লেগেছে। এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ ছিলেন, কিন্তু প্রথম সারির নেতাদের মধ্যে শুধু সালাউদ্দিনই ছিলেন। মির্জা ফখরুল নাকি আবার অসুস্থ, হোয়াট এভার। জামাত শিবিরের লোকজন আবেগ নিয়ে সবাই ছিল, অন্য কোনো দলের লোকজন এত আবেগ নিয়ে সেখানে ছিল না। সাদিক কায়েমদের চোখ গড়িয়ে পানি পড়ছে। আমি সাদিক কায়েমকে ফলো করলাম, মনে হলো যে তার পরিবারের কোনো সদস্য শহীদ হয়েছে। সাদিক কায়েমের ঘুম নাই, খাওয়া নেই। এত কান্না কিভাবে আসে? সত্যি অভূতপূর্ব দৃশ্য। এই চোখের পানি শরীফ ওসমান হাদিকে জান্নাতে পৌঁছে দেবে, এবং শুধু জান্নাতে যাবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের তালিকাভুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং এ ধরনের মৃত্যু নিঃসন্দেহে শহীদের সংজ্ঞায় পড়ে। হাদির জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ যতদিন আছে
তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে আছো। একজন বিপ্লবী তরুণ শহীদ হয়ে কবরে যাচ্ছে, আর সরকার প্রধান এভাবে তাকে বিদায় দিচ্ছে। কি সুন্দর দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য। সত্যি এটাকে বলে দুনিয়ার সম্মান, আখেরাতের সম্মানের আলামত। আখেরাতে কি ঘটবে সেটা তো আমরা জানি না, তবে মানুষের এই দোয়া, এই স্বতঃস্ফূর্ততা, এটা দেখে বোঝা যায় যে আল্লাহ তাকে সত্যিকার অর্থেই একজন শহীদ হিসেবে কবুল করবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসি নাই, তুমি আমাদের বুকের ভিতর আছো। বাংলাদেশ যতদিন আছে তুমি বাংলাদেশের মানুষের বুকের মধ্যে আছো। 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসেরও যে আবেগ দেখে মনে হয়েছে, মানে আমি যেটা ফিল করেছি যে ইউনূস তার একান্ত আপনজনকে হারিয়েছেন, সাদিক কায়েম তার একান্ত আপনজনকে হারিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, লাখ লাখ লোক আজ এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সবচেয়ে সুন্দর দৃশ্য, কত লোক মারা গিয়েছে, কত জানাজা বাংলাদেশে দেখেছি, আমরা পড়েছি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় সকল সম্প্রচার মাধ্যম, সকল গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক আইডি লাইভ করছে জানাজা, কবর। মানুষ হেঁটে যাচ্ছে, মানিক মিয়া এভিনিউ থেকে শাহবাগে যাচ্ছে মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যাচ্ছে, সারি সারি রাস্তার দুপাশ থেকে রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছে। পুরো বাংলাদেশে স্তব্ধ হয়ে আছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিদেশিরাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসেনি, তুমি আমাদের বুকের ভিতর আছো। তিনি বলেন, তোমার কাছে ওয়াদা করতে আসছি, তুমি যা বলে গেছো সেটা যেন পূরণ করতে পারি। শুধু আমরা নয়, বংশানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। তোমার মানব প্রেম ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই গ্রহণ করেছে। এর অর্থ, এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যে হুঙ্কার দিয়েছেন, তার অর্থ বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ থাকবে না। শরীফ ওসমান হাদির এই শাহাদাতের বিনিময়ে ভারতের আধিপত্যবাদের কবর রচনা হয়েছে হবে শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে। এবং ইনকিলাব মঞ্চ শাহবাগে জড়ো হওয়ার ডাক দিয়েছে দাফনের পরে। দাফারাফা হবে এবার। প্রধান উপদেষ্টা বলেন, তুমি এমন মন্ত্র আমাদের দিয়ে গেছো, সেটা চিরদিন আমাদের কানে বাজবে। তোমার মন্ত্র ছিল বলবীর, চির উন্নতম শির। তোমাদের শির কখনো নত হবে না, আমাদের সব কাজে সেটা পূরণ করব। কি সুন্দর দৃশ্য। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে কষ্ট না দিয়ে মানুষের কাছে যাওয়া যায়, আমরা সে শিক্ষা গ্রহণ করলাম। আমরা এভাবেই করতে চাই। ফজরের পর মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা, তারপর একটা লিফলেট ধরিয়ে দেয়া। আপনি কল্পনা করেছেন বাংলাদেশে এরকম নির্বাচনী প্রচারণা? শরীফ ওসমান হাদি ডিড দ্যাট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেভাবে শরীফ ওসমান হাদিকে সম্মানিত করেছেন, আখিরাতে বিনা কবরে, বিনা হাসরে, বিনা মিজানে, বিনা পুলসিরাতে আল্লাহ তাকে জান্নাত দিবেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মাকামে মাহমুদে, যেখানে শহীদ, সিদ্দিকিন, নবী রাসূলরা থাকবে, তাদের সাথে আল্লাহ তাকে জায়গা দিবেন।